হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব একটা দারুণ ছোট্ট ভিডিও কিন্তু স্কিপ করবেন না, নইলে ভালো ইন্টারেস্টিং জিনিস আপনারা হারিয়ে দেবেন। তো আজকে আমি শেয়ার করতে চাই পৌষ পরবের পিঠে। তো সবাই তো পিঠে বানায় অনেক প্রকারের, তো আমি আজকে একটা নতুন পদ্ধতিতে নতুন রেসিপি একটা বানিয়েছি। আশা করছি আপনাদের সকলকে পছন্দ হবে। তো ভিডিওটা প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি কি করেছি দেখুন, পিঠেগুলোর লুকস আর পিঠেগুলোর মানে কেমন ডিজাইনের হচ্ছে। আর একটু দেখতে হয়তো টেড়ামেড়া হয়ে যাবে, কারণ সবসময় সে খাপের মধ্যে ঠিকঠাক করে বসতে পারে না। যেমন তার খাপ থাকবে তেমন পিঠেগুলো শেপ নিয়ে নেবে। তো চলুন পিঠে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিলাম বড় কাপের 1 কাপ চাল নেব 500 গ্রাম। তো এখানে নেব বিরি কলাই ডাল 250 গ্রাম। এর ভাগ মাপটা হলো এইরকম, 500 গ্রাম আতপ চাল হলে বিরি কলার ডালটা 250 গ্রাম হবে। চালটি ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জল দিয়ে রাতভরের জন্যে ছেড়ে দেবো ভিজতে, কারণ রাতভর যত চালটা ডালটা ভিজবে ভালো করে ফুলে উঠবে। ফোলার পর তাকে পেস্ট বানাবো, ফাইন পেস্ট, একটা দারুণ ফাইন পেস্টে কোনো প্রকারের খুঁচে থাকবে না। তো আমি এখানে পেস্ট বানিয়ে দিয়েছি আর ঢেলে কিছু ঘন্টার জন্যে 5 থেকে 6 ঘন্টার জন্যে ঢেকে রেখে দেবো। তারপরে নেব একটা নারকল। চলুন জয় মাতা দি বলে নারকলটাকে ফাটিয়ে দেব, নইলে জয় শ্রী হনুমান বলে भी ফাটাতে পারবো। তো ফাটিয়ে দিয়েছি নারকলটাকে ফাটিয়ে নারকলটাকে একটু গ্রাইন্ডিং করে নিয়েছি। আমি কুড়াতে পারিনি। আর নিয়েছি সামান্য গুড়টা নারকলের হিসাব করে আপনারা নিতে পারবেন। চিনিটা মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারবেন। তো নারকল আর গুড়ের ভালো করে একটু ফ্রাই করে নিলাম, যেমন কি পুর বানালাম। তারপরে নিলাম এইখানে হলদি পাতা। এখানে আপনারা কলা পাতাও ব্যবহার করতে পারবেন, কিন্তু হলদি পাতার টেস্ট আর তার একটা সেন্ট আলাদা প্রকার, তার বাসনা ঘরকে ময়ময় করে দেয়। তো পৌষ পরবের পিঠের কত প্রকার সব পিঠে খায়, কিন্তু একটা পিঠে আশা করছি আপনারা সবাই ট্রাই করতে নিশ্চয়ই পারবেন। তো আমি এই রেসিপিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে কতগুলো হলদি পাতা তো ভালো করে ধুয়ে কেটেও নেব। আর অনেক প্রকারের পিঠে আমি শেয়ার করব, যেগুলো কি অনেক ডিজাইনের भी হতে পারে। তো এই প্রথম পিঠে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে পাতাগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপরে নেব একটা ইডলি ছাঁচটার মধ্যে জলটা দিয়ে দিয়েছিলাম সামান্য 1 গ্লাস। তারপরে খাপে হলদি পাতাগুলো রেখে দেবো। হয়তো হলদি পাতাগুলো ফেটে যেতে পারে, কিন্তু চেষ্টা করবেন যেন না ফাটলে কি হবে না, তলা থেকে একটুখানি বেরিয়ে যায়, তো সেইটা খারাপ লাগে, নইলে কি অন্য কিছু না। তো আমি এখানে হলুদ পাতা দিলাম আগে, তারপর দিলাম ব্যাটারটা সামান্য নুন দিয়ে আমি একটু ঘুলিয়ে নিয়েছি। তারপরে এর ব্যাটারটা দিয়ে তার মধ্যে দিলাম পুরটা দিয়ে তার উপরে আবার একটুখানি ব্যাটার দিয়ে দেবো, এরকম দিলাম আমি। তারপরে দিলাম ব্যাটার, আবার হলুদ পাতা দিয়ে ঢেকে দেবো। আপনারা একটু দেখবেন কোনটা পাতাতে ঢাকা যাবে, কোন পাতাটা ওর সঙ্গে ম্যাচ করা যাবে, কি কোন পাতা কারোর সঙ্গে লাগিয়ে করা যাবে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। যেরকম আমি একটা পাতা নিলাম, তারপর দিলাম ব্যাটার, তারপরে দিলাম পুর, তারপরে দিলাম পাতা। সেরকমভাবে আপনারা দেখতে পারবেন কোন পাতা দেব, কেমন করে সাইজটা হবে যেন পড়ে না যায়, বেয়ে না পড়ে, সেটা একটু চেষ্টা করবেন। তো একটা লেয়ার আমার হয়ে গেছে। এইভাবে আমি একে একে লেয়ার তৈরি করব। সেকেন্ড লেয়ারে আমি পাতাটা রাখবো। সেকেন্ড লেয়ারটি ভালো করে পাতাটা ওরকমভাবে বসাবো, আগে যেরকম বসিয়েছিলাম সেরকমভাবে বসাবো। তো এই পাতাটা একটু লম্বা করে কেটেছিলাম, তার জন্য আমি ব্যাটার দিয়েছি, তারপরে দিলাম পুর, তারপর ঢেকে দেবো, ওই পাতাতে ঢেকে দেবো। আমি দেখলাম যে পাতাটি বেশ বড় আছে আর নরম আছে, আর সেই কারণে আমার পিঠেটা আরামসে বসে পড়বে। তো আমি একটু বড় বড় পাতাও শেপ নিলাম, শেপ নিয়ে তার মধ্যে দিলাম ব্যাটার,
পুর, তারপরে আমি ঢেকে দিলাম। এইভাবে করে আমি সেকেন্ড লেয়ারটাও তৈরি করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রথমে ব্যাটার, তারপরে পুর, তারপরে ব্যাটার। নইলে আমি এক দুটো চেষ্টা করছিলাম, বাস পুর আর ব্যাটার আর পুর দিয়ে বানাচ্ছিলাম, তো সবগুলোই ভালো হয়েছিল, বাস লুকস একটু আলাদা আলাদা প্রকারের। তো এইভাবে করে আমি সেকেন্ড লেয়ার তৈরি করলাম, আর এইভাবে করে আমি থার্ড লেয়ারটাও তৈরি করলাম। কিন্তু চেষ্টা করবেন মাথার পাতা দিয়ে স্টার্টিং করতে। তলা দেবে মাথার পাতা আর উপরে দেবেন ডাঁটির পাতাগুলো, যে আমি যেভাবে দিচ্ছি ডাঁটির পাতাগুলো সেইভাবে দিলাম। তারপর ঢেকে দিলাম মিনিমাম 15 থেকে 20 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি ভালো করে স্টিম করে নিলাম। স্টিম করার পরে আর 10 মিনিট ওকে রেস্ট করতে ছেড়ে দিলাম। 10 মিনিটের পরে আমি দেখলাম যে আমার ইডলি মেকার বেশ ঠান্ডা হয়ে এসেছে। তারপরে আমি পিঠেগুলো বের করে নিলাম। তো এবার পিঠে বের করেছি, আর দেখুন পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে স্টিম হয়ে গেছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে হয়তো খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। আজকে বিরতি এখানে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। হ্যাপি মকর সংক্রান্তি।